আসছিলাম মাগুরা থেকে সরাসরি, অন্যান্যবার ঢাকার থেকে আসা হয়, এবার আসছি মাগুরার থেকে জিএস এক্সার নিয়ে। আসছি 4টা বাইক টোটাল। যদি ভালো লাগে একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দিয়ে। হ্যালো নিয়ারেস্ট পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, তোমাদের ভাইও ভালো আছে। আজকে দ্বিতীয় দিন, কালকে তো সারা রাত রাইড করছি। ভোর ভোর চলে আসছিলাম চেকপোস্ট পর্যন্ত। চেকপোস্ট ক্লিয়ার করে আস্তে আস্তে আবার রওনা দিয়ে দিছি সবাই। আসলে রাস্তা তো অনেক, আস্তে আস্তে এই রাস্তা দিয়ে যাইতেছি। আসলে দেখেন, পাহাড়, এর আগেও বলছি আমি যে পাহাড় তো পাহাড়ি, পাহাড়ে আসলে ভালো লাগা কাজ করে। আর এই টাইমটাতে এখনো রোদের হিট হয় নাই, প্রচুর গরম পড়তেছে। কালকে সারাদিন, মানে গতকালকে রাতের আগে যেদিন বাড়িতে ছিলাম আর কি, এই দিন তো শরীর একদম পুরো সোয়েটিং হচ্ছিল। আমি মানে গরমটা ফিল করতে পারতেছিলাম। অন্য সময় সাধারণত ফিল হয় না, তো আসলে গরমটা ফিল হচ্ছিল। তো অ্যাটলিস্ট এই সামারে আসলে ট্রাভেল করাটা একটু পেইনফুল হয়ে যায় সবার জন্য, বিকজ যে পরিমাণ গরম, এটা আসলে শরীরে মেনে নেয় না। আর বাইক চালায় নামার সাথে সাথে আরো গরম লাগে, একদম বাইক দাঁড় করানোর সাথে সাথে আপনার শরীরটা ঘেমে ভিজে যাবে। তারপরে কিছু টাইম যাওয়ার পরে আস্তে 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 আপনার শরীরটা ঠান্ডা হইতে থাকবে। বাট ওই যে সোয়েটিংটা হয়ে গেল, ওতেই আর কি ঠান্ডাটা বেশি লেগে যায়। ওটা বারবার ঘাম, শরীরের ঘামটা মুছে ফেলা উচিত সবার। অ্যাকচুয়ালি মিরিঞ্জা ভ্যালিটা একদম নতুন একটা রাস্তা, এর আগে তো এখানে কখনো ঢোকে নাই। এই রাস্তাটা মনে আসতেছে না যে মিরিঞ্জাটা কোন জায়গাতে এই রাস্তায়, এটা মনে নাই তো। এই পেছনে একটু দাঁড়াই নিলাম, রেস্টও নেওয়া হয়ে গেল, শুনেও নিলাম। ওরা বলতেছিল যে এই 2-3-4 কিলো যাওয়ার পরেই হয়তো মিরিঞ্জা ভ্যালির রোডটা শুরু হয়। তো এই দিক থেকে দেখাও দিল যে ওই পাহাড়টাই হলো মিরিঞ্জা ভ্যালি, ওই রাস্তার ওইদিকে পাহাড়টাই মেবি মিরিঞ্জা ভ্যালি। তো যাই হোক, আমরা আস্তে আস্তে আগাইতেছি, এখন উঠতে হবে মিরিঞ্জা ভ্যালিতে। ওইখানে আরো অনেক কিছু এদের কাছ থেকেই শুনে নিলাম, যদিও দেখা জিনিস না শোনাই বেটার। তারপরে আমরা শুনে নিলাম যে আসলে কত দূর হবে এখান থেকে বা কি পরিবেশ ওইখানে। ওনারা বললেন সবকিছু, যে ওইখানে আসলে মাটির রাস্তা, আর তেমন কোনো দোকান নাই। আপনারা বেটার হয় নিচের থেকে ওই খাবার জিনিসপত্র কিনে নিয়ে যান, পানি টানি নিয়ে যান। উপরে যে ওই দোকানপাট নাকি কিছুই নাই। তো যাই হোক, আমরা জানি না, ওইখানে যাইতে হবে, যাই তারপর আস্তে আস্তে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কি। তো এই পাহাড়, এই সুন্দর একটা আলাদা ফিল, ভাল লাগতেছে বাইক চালাইতে একটা। মানে এই সব, এই যে স্পোর্টি লুক বাইকের, সামনের বাইকটা আসলে সজীব, মানে ওর বাইক চালানোটা আমার সবসময় ভালো লাগে। আসলে শুধু ওর কথা বলবো না, আমাদের সাথে যারা আসছে, রাজু ভাই, উজ্জ্বল, আসলে সবাই খুব সুন্দর বাইক চালায়, এক্সপিরিয়েন্স রাইডার। এরা অনেক আগের থেকে ট্রাভেল করে তো বাইকে, এই জন্য ওদের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো বাইক চালানো। বুঝে ওরা যে কোথায় কোন ভাবে বাইকটা চালাইতে হবে। মেবি আমরা খুব কাছাকাছি চলে আসছি, ওই পাহাড়টাই দেখাই দিছিল। অবশেষে চলে আসছি। এই এই জায়গাটার নাম হলো অ্যাকচুয়ালি মিরিঞ্জা, আর এই উপরের যে রাস্তাটা উঠে গেল মাটির রাস্তাটা, এটাই মিরিঞ্জা ভ্যালিতে চলে যায় আর কি। এখন তো মিরিঞ্জা ভ্যালিতেও জাস্ট একটা রিসর্ট, আর এরকম অনেকগুলা রিসর্ট আছে এখানে, শুনলাম নিচের থেকে। আমরা ওখানে চা খাইতেছিলাম বসে বসে। রাস্তাটা এখনো হয় নাই, ভবিষ্যতে নাকি রাস্তা হবে। এই এই জায়গাটা ভাঙা ছিল কয়েকদিন আগেই, নাকি এনারা মানে বেঁধে নিছে এরকম বলল। আজকে এদিকে নাকি অনেক লোকজন আসছে, ওই নিচের থেকে ওরাই বলতেছিল, দোকানের যারা দোকানদার আছে ওরা আর কি বলতেছিল যে অনেক লোকজন আসছে। আসলে আমরাও দেখে আসছিলাম চেকপোস্টার ওইখানে অনেক বাস দেখছিলাম আর কি দাঁড়ায় আছে। আগের ভিডিওটা চেক করেন, তাইলে পাবেন। এই বাসগুলোতে অনেক লোক আসছে, অনেক টুরিস্ট আসছে নাকি এখানে। আসলে বান্দরবনটা তো বন্ধ, এই জন্য যাওয়ার মতো কোনো ওয়ে নাই ওদের হাতে, এই জন্য এই মারান্তং আর এই মিরিঞ্জা ভ্যালি, মানে মিরিঞ্জাটা, এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য মেবি এরা আসছে। আমরাও তো সেম কেসে পড়ছি, বান্দরবন বন্ধ থাকার দরুন আমরা এদিকে চলে আসছি। এইখান থেকেই আর কি শুরু হয়েছে। এইখানে প্রথম রিসর্টটায় যেই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলে এখানে একটা রিসর্ট আছে। এটা
থাকার রিসোর্ট। আমরা যদিও একটু খোঁজ খবর নিয়ে আসছিলাম, এদের এইখানে হলো সব জুমঘর টাইপের রাস্তা, মাটির এখনো হয় না। এরা বলতেছিল যে আস্তে আস্তে, আসলে আস্তে আস্তে হয়ে যাবে, একটা টুরিস্ট প্লেস খুললে সেটার রাস্তা হয়ে যায়, এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে উপরে যে জুমঘর গুলো দেখা যায় এইগুলাই এটা একটা রিসর্ট। এই জুমঘর গুলো হলো থাকার জন্য, মানুষের থাকার জন্য। আসলে এদিকে বিদ্যুৎ আসে নাই এখনো, প্রবলেম হলো এটা, বিদ্যুৎ নাই। আসলে বিচ্ছিন্ন হয়ে যাইতে হয়, নিচের থেকে উপরে উঠে আসার পরে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যায়। তো সবাই ফোন চার্জ টার্জ দেওয়ার জন্য বেটার পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়া। পাওয়ার ব্যাংক না থাকলে আসলে এই ফোন টোন বন্ধ হয়ে যাইতে পারে সবার। আমরা ওইভাবেই আসছি, আমরা জেনে শুনে আসছিলাম। চলে আসছি হলো মিরিঞ্জা ভ্যালি। অ্যাকচুয়ালি এই এইখানে থাকার জন্যই আসা। এরকম নাকি আরো অনেকগুলা হয়ে গেছে, এখন পেছনে কয়েকটা দেখে আসলাম, সামনে আছে। প্রবলেম এখানে কি সবসময় গেটে তালা মারা থাকে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আমি দেখতে পাচ্ছি ওই গেটটা একদম লাগানো আর গেটের উপরে একটা তালা দেওয়া। তো এটাই হয়ে গেছে প্রবলেম, যে সবসময় কি ওইভাবেই রাখে নাকি সিকিউরিটি পারপাস, তো এটা জানা নাই আমাদের। তো এই জন্য আমাদের গ্যাঞ্জামকে আমরা পাঠাইলাম, ও শুনে আসুক সবকিছু। তো বোঝা যাবে যে আসলে এখানে খালি নাই, আসলে প্রচুর ক্রাউড আজকে। ওই যে ওই বাসগুলার বেশিরভাগ লোকজনই নাকি এইখানে বিভিন্ন রিসর্টে এসে উঠছে। এই যে এই যে লোকজন, এই টাইমে তো এত লোকজন থাকার কথা না। এই যে জুম ঘর একটা থাকার জায়গা, এই যে আর একটা রিসর্ট, এইখানে আছে আর একটা রিসর্ট। দ্বিতীয় রিসর্ট হলো এটা, এটার নাম হলো মারাইংসা হিল। এখানে মেবি নাই, সিট নাই, ক্লোজিং হয়তো। আসলে বিপদ না, বিপদে না পড়ে যায় এরকম। আরো নিচের দিকে যাইতেছি, এখন নিচের দিকে আরো কয়েকটা আছে এরকমই বলতেছিল এখানের একজন। তো আসলে কোনটাতে থাকতে পারবো বুঝতেছি না, জায়গা না পাইলে তখন মারান্তং ট্রাই করবো আর কি। মারান্তং এ যে ক্যাম্প করার জন্য এখানে একজন যদিও পরিচিত আছে। এই যে আরেকটা রিসর্ট, অনেক অনেক রিসর্ট হয়ে গেছে এখন, অনেকগুলা হয়ে গেছে। এটাতেও সিট নাই, এটাতেও কোনো সিট ফাঁকা নাই, সবগুলো জুমঘর বুকিং। আর আপনি তাই ইচ্ছা করলে এখানে তাঁবু করে থাকতে পারবেন, তাঁবুতে থাকতে পারবেন, সমস্যা নাই, এদের কাছেই সব ব্যবস্থা আছে। এই যে আরেকটা দেখি, এটাতে এখন যদি কোনো ওয়ে না হয় তখন তো আসলে বিপদেই পড়ে যাব, এটাই মনে হয় শেষটা, আর মনে হয় নাই। দোকান আছে তো এখানে একটা, শুধু শুধু বললো যে এখানে কোনো দোকান নাই। এই যে একটা দোকান করছে, হইতে পারে মেবি এটা হয়তো নতুন করছে এই জন্য ওদের জানা নাই। ওই যে ওরকম ওরকম জুমঘর গুলোতে আর কি থাকা যায়। এই ছেলেটা এখানে দায়িত্বে মেবি, আসতেছে আমাদের দেখে আগায়, দেখা যাক। এদের এটাতেও ছিট ছিল না, এর এদেরটাও আর কি ফুল। তো এখন লাস্ট এরাই বলল যে সামনে নিচে আর একটা আছে, এটাতে খোঁজ নেন। আসলে ওরা বলতেছিল যে এটা এখনো চালু হয় নাই, ফুললি রেডি হয় নাই। তো আমরা এখন যাচ্ছি এটার উদ্দেশ্যে। যদি এইটাতে কিছু না হয় তাইলে আসলে আর কিছু করার নাই, এখান থেকে ব্যাক করে চলে যাইতে হবে মারায়ন্তং। ওইখানে যাই হয়তো ক্যাম্প করা লাগবে। যদি আমরা ফোন দিয়ে জানাই দিছিলাম ওই লোকটাকে যে ভাই আমরা মেবি আসতে পারি যদি আজকে আমরা ইয়েতে না থাকতে পারি, মিরিঞ্জা ভ্যালি মানে মিরিঞ্জাতে না থাকতে পারি, মিরিঞ্জা ভ্যালির এইখানে, তাইলে হয়তো আমরা চলে আসব। এই হলো অবস্থা এখন। লাস্ট মানে আছে একটা, আর তো কোনোটা নাই। এখানে যদি না হয় তাইলে নাই। এটার নাম হলো লামা হিল স্টেশন। আসছিলাম মাগুরা থেকে সরাসরি, অন্যান্যবার ঢাকার থেকে আসা হয়, এবার আসছি মাগুরার থেকে জিএস এক্সার নিয়ে। তো আসছি চারটা বাইক টোটাল, একটা সিবিআর, কারিজমা, পালসার আর আমার জিএস এক্সার। তো অনেক চড়াই উতরাই পার হয়ে আসছি, ইচ্ছা ছিল বান্দরবন ঢোকার, কিন্তু এই যে অনেক ঝামেলা হচ্ছে বান্দরবনের ভেতরে, যে কারণে বান্দরবন হয়ে আমাদের ঢুকতে দেয় নাই।
তো আমরা ভাবলাম আমরা চকরিয়া হয়ে মিরিঞ্জা ভ্যালির এই প্লেসটা আর কি, মিরিঞ্জা যেটা, এই জায়গাটা এক্সপ্লোর করব। এর আগে তো আসা হয় না, এর হয়েছেই নতুন। এরা অ্যাকচুয়ালি সাজেকের মতো করতে চাচ্ছে। প্লেসটা ভালো, অনেক সুন্দর লাগছে। আপনারা আসবেন ঘুরতে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এরপরে আমরা আরো আরো 7 দিন, অ্যাকচুয়ালি 7 দিনের মতো আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করব। এবারে ট্যুরটা অনেক লং, আর আপনাদের কাছেও ভালো লাগবে এই ট্যুরটা। আপনারা আশা করি ভিডিওর সাথে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনারা ভিডিও দেখেন বাট লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতেছেন না, ফলো করেন না। তো যদি ভালো লাগে একটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দিয়েন, আমার কাছে ভালো লাগবে। আর জিএসএক্সআর তো পেনফুল বাইক, সবাই জানে, হাতের কবজি টবজি দিয়ে ব্যথা হয়, তারপরেও কোনো সমস্যা হয় না এই পর্যন্ত, আশা করি আরো হবে না। সাথে থাকার জন্য ধন্যবাদ। ওয়েট ফর দ্য নেক্সট পার্ট। থ্যাংক ইউ।